থেকে আমি ইন্দিরা ম্যাম আজ চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন অধ্যায় নিয়ে। আজ থেকে আমরা শুরু করছি লগারিদম অধ্যায়টি। প্রথমে আমরা জানব লগারিদম ফাংশন সম্পর্কে, অর্থাৎ লগারিদম ফাংশনটি কি। সূচকের তত্ত্বে আমরা কি দেখেছি, এ আর এক্স দুটি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ নট ইকুয়াল টু 0 হয়, তবে আমরা কি দেখেছি, এ টু দি পাওয়ার এক্স সমান এম যদি হয়, এখানে এ এবং এক্স এর মান দেওয়া থাকলে আমরা এম এর মানটা বার করতে পারি। এক্ষেত্রে এটাকে কি বলা হয়, বেস বা নিধান, আর এক্স কে কি বলা হয়, এক্স কে বলা হয় সূচক বা ঘাত বা এক্সপোনেন্ট বলা হয়। আর এই যে ফাংশন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এই ফাংশনটিকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এই এক্সপোনেনশিয়াল ফাংশনের যে ইনভার্স ফাংশন, সেইটাকে আমরা বলবো লগারিদম। এই যে সমীকরণটা আমরা দেখছি, এই সমীকরণে এ, এক্স আর এম এই তিনটের মধ্যে যদি যে কোনো দুটোর মান দেওয়া থাকে, তাহলে আমরা 3 নম্বরটা বার করতে পারি। এ এবং এক্স এর মান দেওয়া থাকলে আমরা এম কে বার করতে পারি, অথবা এ, এম এই দুটো মান দেওয়া থাকলে আমরা এক্স কে পেতে পারি। সাধারণভাবে এ এবং এম এর মান দেওয়া থাকলে বীজগণিতের যে পদ্ধতির সাহায্যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম থেকে আমরা এক্স এর মানটা বার করতে পারি, সেই পদ্ধতিটাকে বলা হয় লগারিদম। অর্থাৎ লগারিদম বলতে আমরা কি বুঝবো, এই যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা দেওয়া আছে, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স ফাংশন হচ্ছে লগারিদম। যেমন যদি এটা দেওয়া থাকে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু আমরা কত জানি 8, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে আমরা বলবো এক্সপোনেন্ট বা সূচক, আর এটা হচ্ছে বেস বা নিধান, আর এটা পাচ্ছি আমরা নাম্বার। লগারিদমের ক্ষেত্রে আমরা কি বলবো, লগারিদমের ক্ষেত্রে আমরা বলবো log 8 উইথ বেস 2। এই যে 2, এই 2টা বেস, 8 হচ্ছে নাম্বার, ইকুয়াল টু আমরা পাবো 3। এটাকে বলা হয় ইনভার্স অফ এক্সপোনেনশিয়াল। আমরা একটু ব্যাখ্যা করে বলি। ধরে নি এমন একটা মেশিন আছে যেটা এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি যদি দেওয়া হয়, সেখান থেকে মনে করা হচ্ছে যে মেকানিক্যাল এনার্জি বেরিয়ে আসছে। লগারিদম ফাংশনের ক্ষেত্রে কি হবে, মেকানিক্যাল এনার্জি যদি দেওয়া হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি বেরিয়ে আসবে। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি দিলে মেকানিক্যাল এনার্জি আসছে, লগারিদম ফাংশনের ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি দিলে ইলেকট্রিক্যাল এনার্জি বেরিয়ে আসছে। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে যেটা ইনপুট, লগারিদম ফাংশনের ক্ষেত্রে সেটা আউটপুট। এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে যেটা আউটপুট, লগারিদম ফাংশনের ক্ষেত্রে সেটা ইনপুট। এইটাই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদম ফাংশনের মধ্যে সম্পর্ক। এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে আমরা ধরে নিই, যদি এরকমটা হয় y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এখানে যদি আমরা x ইকুয়াল টু 2 বসাই, তাহলে আমরা y ইকুয়াল টু কত পাবো 4। x ইকুয়াল টু যদি আমরা 3 বসাই, তাহলে আমরা y ইকুয়াল টু কত পাবো 8। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। x ইকুয়াল টু যদি আমরা 4 বসাই, তাহলে আমরা y ইকুয়াল টু কি পাবো 2 টু দি পাওয়ার 4, মানে সেটা হয়ে যাবে 16।
এইটাই যখন আমরা লগারিদম ফাংশনের ক্ষেত্রে দেখব তখন কেসটা কি হয় দেখি। y ইকুয়াল টু লগ এক্স উইথ বেস 2। এক্ষেত্রে আমরা কি দেখব, এক্ষেত্রে x সমান কত হবে, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের যেটা আউটপুট লগারিদম ফাংশনের সেটা হয়ে যাবে ইনপুট। অর্থাৎ এখানে আমরা x ইকুয়াল টু দেব 4 আর আমরা পাবো y ইকুয়াল টু এখানে যেটা ইনপুট দিয়েছি সেটা হয়ে যাবে আউটপুট, অর্থাৎ y ইকুয়াল টু হবে 2। এখানে x সমান যদি 4 দিই তাহলে এখানে আমরা পাবো y ইকুয়াল টু 2। এখানে যদি লগারিদম ফাংশনের ক্ষেত্রে x ইকুয়াল টু যদি আমরা 8 দিই অর্থাৎ সেটা হয়ে যাবে এক্সপোনেনশিয়াল ফাংশনের আউটপুট, এদিক থেকে বেরিয়েছে। তাহলে x ইকুয়াল টু যদি আমরা 8 দিই তাহলে আমরা পাবো লগারিদম ফাংশনের ক্ষেত্রে y ইকুয়াল টু এখানে কত, এখানে আছে 3, অর্থাৎ এখানে ইনপুট ছিল 3, এখানে আউটপুট হয়ে গেল 3। এখানে যদি x ইকুয়াল টু আমরা দিই 16 অর্থাৎ সেটা এক্সপোনেনশিয়াল ফাংশনের আউটপুট, তাহলে আমরা y ইকুয়াল টু কত পাবো, y ইকুয়াল টু আমরা পাবো 4, যেটা এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনপুট। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদম ফাংশনের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে, লগারিদম ফাংশন হচ্ছে ইনভার্স অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আমরা কি বলতে পারি, fx ইকুয়াল টু লগ x উইথ বেস a, সেক্ষেত্রে ইনপুট হচ্ছে x, ইনপুট নাম্বার, আর a হচ্ছে বেস অফ লগারিদম। আর এটাকে আমরা কিভাবে পড়বো, লগ x উইথ বেস a, log x with base 2, log x with base 3, log x with base 4, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ফাংশন এবং এগুলোকে বলা হয় লগারিদম ফাংশন। এখানে যদি fx সমান log x with base a হয় তাহলে এটা হবে ইনপুট, ইনপুটটাকে বলা হয় ডোমেন। আমরা যখন রিলেশন এবং ফাংশন করেছি তখন আমরা জানি এই বিষয়টা। আর এটা হচ্ছে আউটপুট, এটাকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ যেটা হচ্ছে ইনপুট সেটা হচ্ছে ডোমেন এবং সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেঞ্জ। ইনপুটকে ডোমেন এবং আউটপুটকে রেঞ্জ বলা হয়। এবার আমরা কতগুলো উদাহরণের সাহায্যে দেখি। ধরে নিই একটা ফাংশন gx ইকুয়াল টু লগ x উইথ বেস 2। এখানে আমরা কি লিখব, লগ 2 x ইকুয়াল টু যদি 2 লিখি তাহলে এর মানটা কত হবে, এখানে যেটা থাকবে তার মানটা কত হবে, তার মানটা হবে এই যে 2 এর এই যে পাওয়ারটা হবে, এই পাওয়ারটা যত হবে এই পাওয়ারটা বসবে এখানে। 2 টু দি পাওয়ার কত হলে এই মানটা হবে 2, এখানে 2 এর পাওয়ার যদি 1 বসাই 2 টু দি পাওয়ার 1 তবে আমরা এই মানটা পাবো 2, তাহলে সেক্ষেত্রে এর মান হবে 1। লগ 2 উইথ বেস 2 ইকুয়াল টু 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার এই যে 2 এই টু দি পাওয়ার 1 হলে আমরা এখানে পাবো 1। লগ 4 উইথ বেস 2 ইকুয়াল টু কত পাবো, এই যে 2 এর পাওয়ার অর্থাৎ এখানে কি বসালে, এই জায়গাটায় কি বসালে আমরা এখানে 4 পাবো। এই জায়গাটা যদি আমরা 2 বসাই 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, অর্থাৎ এই যে পাওয়ারটা এইটা হবে এইখানে। এই যে বেসের যে ঘাত অর্থাৎ সূচক সেইটা হবে এই লগারিদমের মান। লগ 8 উইথ বেস 2 ইকুয়াল টু কত হবে, এখানে 2 এর ঘাত কত বসালে আমরা এখানে 8 পাবো। 2 টু দি পাওয়ার যদি 3 বসাই তাহলে তার মান পাবো 8, অর্থাৎ এর মানটা হবে 3। এই যে 2 এর সূচক আছে 3, এই 3টা হবে এর উত্তর। অর্থাৎ লগ
8 উইথ বেস 2 ইকুয়াল টু 3। তার কারণ কি, এই যে 2, এই 2 এর পাওয়ার যদি 3 দিই তাহলে আমরা এই 8টাকে পাবো। লগ 16 উইথ বেস 2 ইকুয়াল টু কত, অর্থাৎ 2 এর পাওয়ার এখানে কত বসালে এখানে 16 পাবো, 2 এর পাওয়ার 4 বসালে 16 পাবো, তাহলে এর উত্তর হবে 4। লগ 32 উইথ বেস 2 ইকুয়াল টু কত হবে, 2 টু দি পাওয়ার কত বসালে 32 পাবো, 2 টু দি পাওয়ার 5 হলে 32 হবে, অর্থাৎ এর উত্তর হবে 5। যদি এরকমটা হয়, লগ 1/2 উইথ বেস 2 ইকুয়াল টু কত হবে, 2 এর পাওয়ার কত বসালে এর উত্তর হবে 1/2, 2 এর পাওয়ার যদি -1 হয় তাহলে আমরা উত্তর পাবো 1/2, তাহলে এর উত্তর হবে -1, 2 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/2। লগ 1/4 উইথ বেস 2 ইকুয়াল টু কত হবে, 2 টু দি পাওয়ার কত বসাবো, 2 টু দি পাওয়ার যদি -2 বসাই তাহলে কি হবে 1/2 টু দি পাওয়ার 2, অর্থাৎ এখান থেকে আমরা পাবো 1/4, তাহলে এর উত্তর হবে -2। লগ 1/16 উইথ বেস 2 এখানে কত হবে, 2 টু দি পাওয়ার যদি -4 বসাই তাহলে কি হবে 1/2 টু দি পাওয়ার 4, সেক্ষেত্রে হবে উত্তর 1/16, অর্থাৎ এর উত্তর হবে -4। লগ 1 উইথ বেস 2 এর উত্তর কত হবে, 2 টু দি পাওয়ার যদি 0 বসাই তাহলে আমরা পাবো 1, অর্থাৎ এখানে আনসার হবে 0। 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যদি এরকম হয়, লগ 4 উইথ বেস 1/2 সেক্ষেত্রে কত উত্তর পাবো, এখানে 1/2 এর ঘাত কত বসালে পরে এখানে 4 পাবো, 1/2 এর ঘাত যদি -2 বসাই তাহলে কেসটা কি হবে, 1/1/2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু সেখানে হবে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু আমরা পাবো 4, তাহলে এটা হয়ে যাবে -2। 1/2 এর পাওয়ার যদি -2 হয় সেক্ষেত্রে আমরা আনসার পাবো 4, সেই জন্য লগ 4 উইথ বেস 1/2 ইকুয়াল টু আমরা পাবো -2। লগ 1/2 উইথ বেস 1/4 এখানে কত হবে আনসারটা, এখানে আছে 1/4, বেস হচ্ছে 1/4, 1/4 এর পাওয়ার যদি আমরা 1/2 দিই তাহলে কি হবে, √1/4 ইকুয়াল টু 1/2, তাই আসবে তো, অর্থাৎ 1/4 এর পাওয়ার যদি 1/2 দিই তাহলে আনসার পাবো 1/2, তাহলে এর উত্তর হবে 1/2। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ইনপুট অর্থাৎ এক্স এর জায়গায় যে কটা মান আমরা বসিয়েছি সব কটাই কিন্তু পজিটিভ নাম্বার আছে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, পজিটিভ নাম্বার পেয়েছি, নেগেটিভ নাম্বার পেয়েছি, 0 পেয়েছি, অর্থাৎ আউটপুট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। এখানে লিখে দিতে পারে আউটপুট ক্যান বি পজিটিভ, নেগেটিভ অথবা 0 হতে পারে। এবার দেখো, লগ 4 উইথ বেস 2 ইকুয়াল টু আমরা কত বললাম 2, কারণ 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। এবার যদি এরকমটা করি, লগ 0 উইথ বেস 2 সমান 2 টু দি পাওয়ার কত বসালে এখানে 0 আসবে, 2 টু দি পাওয়ার যদি 1 বসাই তাহলে কত পাবো 2, 2 টু দি পাওয়ার 2 বসালে পাবো 4, 2 টু দি পাওয়ার -1 বসালে পাবো 1/2, 2 টু দি পাওয়ার 0 বসালে পাবো 1, 2 টু দি পাওয়ার -2 বসালে পাবো 1/2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 1/4। এখানে 2 টু দি পাওয়ার কত বসালে এখানে 0 হবে, 2 এর পাওয়ার যতই বসানো হোক না কেন 0 কোনোদিনই আমরা পাবো না, পাচ্ছি না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 মান আসছে না,
কাজেই এটা হবে নট ডিফাইন্ড, কারণ লগ 0 উইথ বেস 2 এটা নির্ণয় করা গেল না। অর্থাৎ ইনপুট মানে এখানে এই যে নাম্বারটা ইনপুট ক্যান নট বি 0, অর্থাৎ এখানে 0 নির্ণয় করা গেল না। তাহলে আমরা কি বলতে পারি? ইনপুট ক্যান নট বি 0, অর্থাৎ লগ 0 কোনোদিন নির্ণয় করা যাবে না। আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? ইনপুট ক্যান নট বি 0। কিন্তু আমরা আগের উদাহরণে দেখলাম আউটপুট কিন্তু 0 হতে পারে, এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি আউটপুট ক্যান বি 0। আর একটা কি দেখি, লগ -4 উইথ বেস 2, সেক্ষেত্রে আমরা কি করব? 2 এর পাওয়ার কত বসালে আমরা এখানে -4 পেতে পারি? 2 টু দি পাওয়ার যদি 2 বসাই সেক্ষেত্রে কত পাবো? 4। আবার 2 টু দি পাওয়ার যদি -2 বসাই তাহলে এটা কত হবে? 1/2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 1/4। অর্থাৎ 2 এর পাওয়ার যাই বসাই না কেন আমরা কখনোই -4 পাবো না, অর্থাৎ এটা হয়ে যাবে নট ডিফাইন্ড। অর্থাৎ আমরা কি বলতে পারি? ইনপুট ক্যান নট বি নেগেটিভ, এই ইনপুটটা নেগেটিভ হতে পারে না। ইনপুট ক্যান নট বি নেগেটিভ, অর্থাৎ এই দুটোর থেকে আমরা কি বলতে পারি? ইনপুট অফ লগারিদম মাস্ট বি পজিটিভ। ইনপুট ক্যান নেভার নেগেটিভ অর 0। ইনপুট অফ লগারিদম সবসময়তেই পজিটিভ হবে, কখনো নেগেটিভ অথবা 0 হবে না। অর্থাৎ এই ইনপুটটা কখনো নেগেটিভ বা 0 হবে না, সবসময় পজিটিভ হবে। আরেকটা জিনিস লক্ষ্য করি, লগ 4 উইথ বেস 2 ইকুয়াল টু আমরা কি লিখছি? 2। এবার যদি এরকম লিখি লগ 4 উইথ বেস 1 সমান কত হবে? 1 এর পাওয়ার কত বসালে আমরা এখানে 4 পাবো? 1 এর পাওয়ার 1 বসাই, 2 বসাই, 3 বসাই, 1 এর পাওয়ার কত বসালে আমরা এখানে 4 পাবো? 1 এর পাওয়ার যাই বসাই না কেন এখানে 4 কোনোদিনও হবে না, 5 কোনোদিনও হবে না, 8 কোনোদিনও হবে না। অর্থাৎ এইখানটা এই বেস কখনো 1 হবে না, এটা হয়ে যাবে নট ডিফাইন্ড। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি? বেস অফ লগারিদম ক্যান নট বি 1। বেস অফ লগারিদম ক্যান নট বি 1, 1 হতে পারে না। লগারিদমের এই বেসটা 1 হতে পারে না। আরেকটা উদাহরণ দেখি, লগ 4 উইথ বেস -2। এই বেস যদি -2 হয় তাহলে টেকনিক্যাল প্রবলেম হবে। যখন আমরা পরবর্তীকালে ক্যালকুলাসের অঙ্ক করব তখন এই বিষয়টা সম্পর্কে জানব। অর্থাৎ এই বেস কোনোদিন মাইনাস হতে পারে না। বেস অফ লগারিদম ক্যান নট বি নেগেটিভ। লগারিদমের বেস নেগেটিভ হতে পারবে না, কারণ এক্ষেত্রে টেকনিক্যাল প্রবলেম চলে আসবে, যেগুলো আমরা পরবর্তীকালে ক্যালকুলাস সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে আমরা জানব। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি? এইখান থেকে আমরা বলতে পারি বেস অফ লগারিদম, লগারিদমের এই বেসটা সবসময় পজিটিভ হবে কিন্তু 1 হবে না। বেস অফ লগারিদম অলওয়েজ বি পজিটিভ এক্সেপ্ট 1। এখানটা লিখে দিই, বেস অফ লগারিদম অলওয়েজ বি পজিটিভ এক্সেপ্ট 1। বেস অফ লগারিদম সবসময় 0 থেকে বড় হবে কিন্তু +-1 হবে না, +1 হবে না, -1 হবে না। 0 থেকে বড় হবে কিন্তু 1 বাদ দিয়ে বাদ বাকি সংখ্যাগুলো হবে। গ্রেটার দেন 0 কিন্তু +-1 হবে না। অর্থাৎ আমরা কি দেখছি? f(x) ইকুয়াল টু লগ x উইথ বেস a। এক্ষেত্রে x কি হবে? x গ্রেটার দেন 0 হবে।
সবসময় এই এক্স এর মানটা 0 থেকে বড় হবে, কখনো 0 অথবা নেগেটিভ হবে না। a greater than 0, a not equal to 1 অথবা -1। অর্থাৎ এখান থেকে আমরা ডোমেন কি পেতে পারি? ডোমেন হবে 0 থেকে ইনফিনিটি। আর রেঞ্জ কি হবে? আমরা দেখেছি যে আউটপুটটা আসছে সেটা পজিটিভও হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, আবার জিরোও হতে পারে। অর্থাৎ আউটপুট ক্যান বি পজিটিভ, নেগেটিভ এবং জিরো। অর্থাৎ রেঞ্জ কত হবে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। যদি এরকম হয় log x উইথ বেস ই, এটাকে বলা হয় ন্যাচারাল লগ, বা এরকম করে লিখতে পারি log n x, এটাকে বলা হয় ন্যাচারাল লগ। এই log x উইথ বেস ইটাকে আমরা ln x লিখতে পারি। আর একটা জিনিস, log x উইথ বেস 10, এটাকে বলা হয় কমন লগ। আর কয়েকটা জিনিস একটু দেখে নি। log 2 উইথ বেস 10, এর মান হবে 0.3010। log 3 উইথ বেস 10 ইকুয়াল টু হবে 0.4771। log 10 উইথ বেস 10, এটাকে আমরা লিখব ln 10, এর মান কত হবে? 2.303। এই তিনটে জিনিস মনে রাখবে। অর্থাৎ আমরা কি দেখলাম? log x উইথ বেস a ইকুয়াল টু যদি y হয়, তাহলে আমরা কি বলতে পারি? a টু দি পাওয়ার y ইকুয়াল টু x। অথবা যদি a টু দি পাওয়ার y ইকুয়াল টু x দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা লগারিদম ফর্মে কি লিখব? log x উইথ বেস a ইকুয়াল টু y। এই দুটো জিনিস আমরা আজকে জানলাম। এবার লগারিদম ফাংশনের গ্রাফটা কি হবে দেখি। যদি y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x হয়, তাহলে এর গ্রাফটা কিরকম হবে? x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 8, x ইকুয়াল টু -1 হলে y ইকুয়াল টু 1/2, x ইকুয়াল টু -2 হলে y ইকুয়াল টু 1/4, x ইকুয়াল টু -3 হলে y ইকুয়াল টু 1/8। তাহলে এর গ্রাফটা কি হবে? এই গ্রাফটা হয়ে যাবে এইরকম। y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x এর গ্রাফ হচ্ছে এইটা। আর যদি y ইকুয়াল টু log x উইথ বেস 2, এর গ্রাফটা কিরকম হবে? এর গ্রাফটা হবে x ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে y ইকুয়াল টু কত পাবো? y ইকুয়াল টু পাবো 0। x ইকুয়াল টু যদি 2 বসাই, তাহলে y ইকুয়াল টু কত পাবো? 1। x ইকুয়াল টু 4 বসালে পাবো y ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 8 বসালে পাবো y ইকুয়াল টু 3। x ইকুয়াল টু যদি 1/2 বসাই, তাহলে y ইকুয়াল টু পাবো -1। x ইকুয়াল টু যদি 1/4 বসাই, তাহলে y ইকুয়াল টু পাবো -2। সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে? x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 0, এইখানটা হবে 1 0, x ইকুয়াল টু 2 1, এখানটা হবে 4 2, এই জায়গাটা হবে x ইকুয়াল টু 1/2, y ইকুয়াল টু -1, অর্থাৎ এইখানটা হবে
1/2 minus 1, x equal to 1/4, y equal to -2, অর্থাৎ এই জায়গাটা হবে। এটা যদি 1/8 দিই তাহলে y equal to পাবো -3, অর্থাৎ গ্রাফটা আসবে এইরকম। অর্থাৎ এর গ্রাফটা হবে, আমি আরেকবার দেখিয়ে দিই, এর গ্রাফটা হবে অনেকটা এইরকম হবে। এটা হবে y equal to log x with base a, এর গ্রাফটা হবে অনেকটা এইরকম। কিন্তু এখানে এই যে বেস এ কিন্তু গ্রেটার দেন 1 হতে হবে, তবে এই গ্রাফটা এরকম আসবে। এ যদি ভগ্নাংশ হয় তাহলে তার গ্রাফটা আবার অন্যরকম হবে, সেটা আমি দেখাচ্ছি। যদি y equal to 1/2 টু দি পাওয়ার x হয়, সেক্ষেত্রে গ্রাফটা কি হবে? সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে দেখি। x equal to যদি 1 বসাই তাহলে y এর মান পাবো 1/2, x equal to যদি 2 বসাই y এর মান পাবো 1/4, x equal to যদি 3 বসাই তাহলে y এর মান পাবো 1/8, x equal to যদি -1 বসাই তাহলে এর মান পাবো 2, x equal to যদি -2 বসাই তাহলে এর মান পাবো 4, x equal to যদি -3 বসাই y equal to পাবো 8। তাহলে এটা দেখি, x equal to -3, y equal to 8, এই জায়গাটা যদি হয় তাহলে x equal to -2, y equal to 4, x equal to -1, y equal to 2, তাহলে এর গ্রাফটা হয়ে যাবে এইরকম। এটা হয়ে যাবে y equal to 1/2 টু দি পাওয়ার x, যদি এটা ভগ্নাংশ সংখ্যা হয়। আর লগের ক্ষেত্রে কেসটা কি হবে? যদি এরকম হয় ফাংশনটা y equal to log x with base 1/2, তাহলে এর গ্রাফটা হয়ে যাবে এইরকম। এই যে বেসটা যদি a ধরি, a 0 থেকে বড় হবে, আর যদি 1 থেকে ছোট হয় তাহলে পারে তার গ্রাফটা হবে এইরকম। সেক্ষেত্রে আমরা কি পাবো এখানে? y equal to log x base 1/2, এর মানটা কিরকম হবে? x equal to 1 হলে y equal to হবে 0, x equal to যদি 2 বসাই y equal to পাবো -1, x equal to 4 বসালে y equal to পাবো -2, x equal to 8 বসালে y equal to পাবো -3, x equal to 1/2 বসালে y equal to পাবো 1, x equal to 1/4 বসালে y equal to পাবো 2, x equal to 1/8 বসালে y equal to পাবো 3। এই যে গ্রাফটা, এখানে আমরা কি দেখেছি? এখানে আমরা দেখেছি a গ্রেটার দেন 1, অর্থাৎ a এর মান গ্রেটার দেন যদি 1 হয় এটা হয়ে যাবে ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ x এর মান বাড়লে y এর মান বাড়ছে। এই ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন সম্পর্কে আমরা ফাংশন যে চ্যাপ্টারে পড়েছি সেখানে সেই আলোচনায় তোমরা পেয়ে যাবে। আর দেখো, যখনই a এর মান 0 থেকে 1 এর মধ্যে চলে আসছে সেক্ষেত্রে ফাংশনটা হয়ে যাচ্ছে ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ x এর মান বাড়লে y এর মান কমছে, এটাকে বলা হয় ডিক্রিজিং ফাংশন। এক্ষেত্রে আমরা ফাংশনটা পাচ্ছি ডিক্রিজিং ফাংশন। তাহলে বন্ধুরা, আজকে আমরা লগারিদম ফাংশন সম্পর্কে জানলাম এবং পরবর্তী দিন আমরা লগারিদমের সাধারণ সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব। তাহলে বন্ধুগণ, ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।